মানুষের তৈরি এই লেকটি এখন যেন সাদা রাজহাঁসের খেলার মাঠ। কেউ জলকেলি করছে, কেউ আবার খাবারের সন্ধানে ব্যস্ত। বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। উত্তরে হাওয়া কমতেই উত্তর চীনের শানসি প্রদেশ আর উত্তর পশ্চিমের শিনচিয়াংয়ে ভিড় জমাতে শুরু করেছে হাজার হাজার পরিযায়ী পাখি। শানসির ইউশিয়ান কাউন্টির কৃত্রিম লেক থেকে শুরু করে তারিম নদের অববাহিকা সবখানেই এখন জলজ পাখিদের রাজত্ব। মানুষের তৈরি চমৎকার পরিবেশ কিভাবে প্রকৃতিকে ফিরিয়ে আনছে, চলুন দেখে নেই। বসন্তের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে শানসি প্রদেশের ইউশিয়ান কাউন্টিতে নেমে এসেছে ৩০০-রও বেশি রাজহাঁস। মানুষের তৈরি এই লেকটি এখন যেন সাদা রাজহাঁসের খেলার মাঠ। কেউ জলকেলি করছে, কেউ আবার খাবারের সন্ধানে ব্যস্ত। মনোরম এই দৃশ্য ফ্রেম বন্দি করতে ভিড় জমিয়েছেন অসংখ্য আলোকচিত্রী ও পর্যটক। মূলত পরিকল্পিত পরিবেশগত প্রকল্পের কারণেই ইউশিয়ান কাউন্টির পরিবেশ এখন পাখিদের বসবাসের জন্য একদম উপযুক্ত। শিনচিয়াংয়ের তারিম নদ দৃশ্যপট বদলাতেই দেখা যায় উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে তারিম নদের বরফ গলতে শুরু করেছে। আর সেই বরফ গলা জলে মেতেছে হাজার হাজার জলজ পাখি। বিশেষ করে আকসু অঞ্চলের সায়া কাউন্টিতে নদীর অগভীর জলে এখন পরিযায়ী পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। পরিবেশগত উন্নয়নের সুফল গত কয়েক বছর ধরে তারিম নদ অববাহিকায় পরিবেশ রক্ষায় জোর দিয়েছে চীন সরকার। নদী ও এর আশেপাশের বনভূমি রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এরই সুফল হিসেবে প্রতি বছর এখানে বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা ও বৈচিত্র্য। প্রকৃতির এই সুন্দর সহাবস্থান জানান দিচ্ছে মানুষের চেষ্টা থাকলে পরিবেশ আবারও তার প্রাণ ফিরে পায়। পরিবেশ বান্ধব এমন উদ্যোগ একদিকে যেমন প্রকৃতিকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে মানুষের বিনোদনের জন্য তৈরি করেছে চমৎকার এক পর্যটন কেন্দ্র। আফরিন মিম, CMG বাংলা।